अर्जुन उवाच सन्न्यासं कर्मणां कृष्ण पुनर्योगञ्च संशोषि यच्छेय एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। श्री भगवान उवाच सन्न्यास कर्मयोगश्च निःश्रेयस करावुभौ तयस्तु कर्म सन्न्यासात् कर्मयोग विशिष्यते। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে এসে পৌঁছলেও চতুর্থ অধ্যায়ের জের কিন্তু রয়ে গেছে। চতুর্থ অধ্যায়ে যে সমস্ত আলোচনা হয়েছে যারা শুনেছেন শুনছেন পরপর এপিসোডগুলো তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশাদি মুক্ত যার চিত্ত ব্রহ্মজ্ঞানে অবস্থিত তিনি ঈশ্বর প্রীত্যর্থে বা লক্ষ্য সংগ্রহার্থে কর্ম করলেও তার কর্মফলের সঙ্গে কর্মফল নিঃশেষে ক্ষয়প্রাপ্ত হয়, কোনো বন্ধনের কারণ হয় না। এই ত্যাগমূলক যে কর্ম একেই গীতা যজ্ঞ বলে আখ্যায়িত করেছেন। দ্রব্যসাধ্য যজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞকে শ্রেষ্ঠ বলেছেন। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ তখনই হয় যখন যজ্ঞাঙ্গের খেয়াল থাকে না, সবই ব্রহ্মবোধে পর্যবসিত হয়। ব্রহ্মে একাগ্রচিত্ত জ্যোতি পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন, এই হলো কর্মযোগের শেষ কথা। এই অবস্থায় কর্ম ও জ্ঞান এক হয়ে যায়। সর্বং কর্ম অখিলং পার্থ জ্ঞানী পরিসমাপ্যতে, আমাদের আলোচনা হয়ে গেছে সমস্ত শ্লোকে। এই জ্ঞান লাভ হলে সমস্ত কর্ম ক্ষয়প্রাপ্ত হয়, সকল পাপ বিনষ্ট হয়। এটা কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে। এরপরেই ভগবান এই অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে যে কথাটা বলেছেন বা যে কথা সম্পর্কে আমাদের একটু ধারণা পরিষ্কার হওয়া দরকার, যে এই যে গীতার যোগধর্ম যা অর্জুনকে গোবিন্দ শিক্ষা দিচ্ছেন, জ্ঞানযোগের অধ্যায়ে যা এসেছে, তিনি নিজেই স্বীকার করেছেন আমি বহুকাল আগে এই যোগোপদেশ বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বান মনুকে দিয়েছিলেন, মনু ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। কালক্রমে শুনতে শুনতে লোক পরম্পরায় গীতায় যে বর্তমানে আমি তোমায় বলতে যাচ্ছি যে কথাগুলো, এই যোগ উপদেশ নষ্ট হয়ে গেছে। সয়বায় মায়া তেয়দ্য যোগ প্রক্ত পুরাতন, নিজেই স্বীকার করেছেন এটা পুরাতন যোগ উপদেশ। কেন তোমায় দিচ্ছি না ভক্তসি মে সখা চেতি রহস্যং যেতদুত্তম, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এই কারণেই তোমাকে এই উপদেশ দিচ্ছি। তৎকালীন প্রচলিত জ্ঞানযোগ, কর্মযোগ বা ধ্যানযোগ এ সকল কিচ্ছু নয়, কিন্তু এই সকল মতের সারতত্ত্ব যা তা এই শ্রীকৃষ্ণের যোগ উপদেশের মধ্যে আছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই অধ্যায়ের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে নিষ্কাম কর্মতত্ত্ব এবং জ্ঞান কর্মের সমুচ্চয়। এই আলোচনা তৃতীয় অধ্যায়ে শুরু হয়েছে। অধ্যায়ের শেষ দুটো শ্লোকে কথাটা স্পষ্ট হয়ে গেছে এবং সেই জন্যই আমাদের প্রত্যেককে পঞ্চম অধ্যায়ে যাওয়ার আগেই চতুর্থ অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। নিষ্কাম কর্ম জ্ঞানীর কর্ম, সে কারণেই নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে জ্ঞানের স্বরূপ এবং জ্ঞানের অবশ্য প্রয়োজনীয়তার কথা ভগবান চতুর্থ অধ্যায়ের 8টা শ্লোকে বলেছেন। চতুর্থ অধ্যায়ের 33 থেকে 40 সংখ্যক শ্লোক পর্যন্ত কর্মযোগে সিদ্ধ পুরুষ এই জ্ঞান স্বয়ংই অন্তরে লাভ করেন, একথাও বলেছেন 38 সংখ্যক শ্লোকে চতুর্থ অধ্যায়। সুতরাং এই অধ্যায়কে জ্ঞানযোগ নাম না দিয়ে জ্ঞান কর্ম সমুচ্চয় যোগ দিলেই বোধহয় সুসঙ্গত হতো। কেউ কেউ এই চতুর্থ অধ্যায়কে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নাম দিয়েছেন। এখানে কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়,
ঈশ্বরে কর্ম সমর্পণ। আমি এ কথা বলে নিলাম কেন, পঞ্চম অধ্যায়ে যখন আসতে চলেছি বা এসে গিয়েছি, ঢুকে পড়েছি, তখন আমাদের প্রত্যেকের মনে যে জিজ্ঞাসা এসে যাবে, সেই জিজ্ঞাসাগুলো পরিষ্কার হওয়া দরকার। পঞ্চম অধ্যায়ের নাম সন্ন্যাস যোগ, কর্মসন্ন্যাস, কর্মত্যাগ। এই কর্মত্যাগ মানে একেবারে কর্মত্যাগ তো হয় না, কিন্তু কর্মের আকাঙ্ক্ষা, ফলাকাঙ্ক্ষা ত্যাগ। এই ফলাকাঙ্ক্ষা ত্যাগটাও কিন্তু বড় কঠিন। তাই অর্জুনের প্রশ্ন জেগেছে, জ্ঞান কর্ম সমুচ্চয়ের কথা শুনে, চতুর্থ অধ্যায়ের শেষ দুটো কথা শুনে, শেষ দুটো শ্লোক শুনে তার মনে প্রশ্ন জেগেছে যে গোবিন্দ তাই তো, তা যদি হয় তাহলে সন্ন্যাসম কর্মনাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোষী। তুমি কর্মের সন্ন্যাসের কথা বললে, আবার যোগের কথাও বলছো, কর্মযোগের কথাও বলছো, কর্মত্যাগের কথাও বললে, কর্মযোগের কথাও বললে। যৎ শ্রেয় এতয়োর একক, এই দুটোর মধ্যে যেটা শ্রেষ্ঠ বা শ্রেয় মঙ্গলজনক, তন্ময় ব্রুহি সুনিশ্চিতম, আমার কাছে পরিষ্কার করে বলো। গোবিন্দ এইবার সিদ্ধান্তে এসে বলছেন, সন্ন্যাস ও কর্মযোগস্য নিঃশ্রেয়স করৌ উভৌ। অর্জুন, সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস, কর্মফল ত্যাগ, এবং কর্মযোগ, কর্মে প্রবৃত্ত থাকা, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত থাকা। এক হলো কর্মসন্ন্যাস, যতটুকু সম্ভব কর্ম না করা, আর দ্বিতীয় হলো কর্ম ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মে প্রবৃত্ত থাকা। দুটোই কিন্তু নিঃশ্রেয়স্কর, দুটোই মঙ্গলজনক। তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষতে। আবার যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমাকে বলতে হবে যে এই দুটোর মধ্যে কর্মসন্ন্যাসের থেকে কর্মযোগ কিন্তু বিশেষ, মানে গুরুত্বপূর্ণ, মঙ্গলজনক। তারপরের শ্লোকে বলছেন, জ্ঞেয় সহ নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। ঝামেলাটা হলো কর্মবন্ধন নিয়ে, কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে। আমরা কর্ম করতে বাধ্য, ইন্দ্রিয়গুলো কর্ম করছে প্রতিনিয়ত, মন কর্ম করছে প্রতিনিয়ত। অতএব কর্ম ত্যাগ করে চলাটা একান্তই অসম্ভব, একান্তই অসম্ভব। আর সেই কারণে গোবিন্দকে বলতে হচ্ছে যে জগতে নিত্য সন্ন্যাসী হয়ে থেকো। নিত্য সন্ন্যাসী, তার গেরুয়া কাপড়েরও দরকার নেই, হলুদ কাপড়েরও দরকার নেই, সাদা কাপড়েরও দরকার নেই, মাথা নেড়া করারও দরকার নেই, শিখা রাখারও দরকার নেই, কোনো সাম্প্রদায়িক চিহ্নযুক্ত তিলক বহন করারও দরকার নেই, কিচ্ছু নেই। কিন্তু নিত্য সন্ন্যাসী হয়ে থাকা, অর্থাৎ সমস্ত কর্মের ফলের দিকে না তাকিয়ে কর্ম করে যাওয়া এবং সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে চলা, নিজের বলে কিছু না রাখা। এই নিত্য সন্ন্যাসী শব্দটা গীতার নিজস্ব শব্দ, অসাধারণ একটি শব্দ। সবাই অনুভব করবার চেষ্টা করবেন শব্দটা কি। গৃহস্থ নিত্য সন্ন্যাসী, তিনি হলেন নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি। মানুষ দেশ করে কখন, ঘৃণা করে কখন না, যখন সে মনে করে আমি অভাবী, আমি পেলাম না, ও পেল। তখনই কোনো ব্যক্তির উপর কোনো ব্যক্তির দেশ বা ঘৃণা বা একটা অন্যরকম অবস্থার সৃষ্টি হয়, যেখানে সমত্ব বুদ্ধি নষ্ট হয়ে যায়, সমত্ব বুদ্ধি আর থাকে না। অতএব জ্ঞেয় নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি, তিনি হলেন নিত্য সন্ন্যাসী, যিনি কখনোই কাউকে অন্য রূপে দেখেন না, অন্য চোখে দেখেন না। কারোর প্রতি কোনো দেশ তার নেই, সকলের প্রতি তার সমবুদ্ধি, সকলের প্রতি তার সমত্ববোধ, সকলের প্রতি তার ব্রহ্ম দর্শন, সকলের ভেতরে তার ব্রহ্ম চিন্তা, এটা কাজ করে। ন কাঙ্ক্ষতি, আবার তিনি কিছু চানও না, কোনো কিছু চাহিদা তার নেই। পরিষ্কার বিষয়টা বুঝবেন সবাই। নিত্য সন্ন্যাসী হওয়া এত সহজ নয়। আমি সহজ সন্ন্যাসী, আমি নিত্য সন্ন্যাসী, একথা ঢেড়ি পিটিয়ে বললে নিত্য সন্ন্যাসী হওয়া যায় না। কারণ নিত্য সন্ন্যাসীর তো বলেই দিলাম, কোনো চিহ্ন কিছু থাকবে না। তিনি নিত্য সন্ন্যাসী, মনে প্রাণে সন্ন্যাসী, সর্বত্যাগী। এই সর্বত্যাগীর সবচেয়ে বড় দুটো গুণ হলো ন দেশটি ন কাঙ্ক্ষতি। তিনি কাউকে কোনোভাবে দেশ করেন না। কখনো তার মনে হয় না ও আমার থেকে বেশি পাচ্ছে, আমি পাচ্ছি না, অতএব ও আমার দেশের বস্তু, আমার ঘৃণার বস্তু, আমার উপেক্ষার বস্তু, এটা ভাবেন না। বিষয়টা বুঝতে পারছেন? কতটা সমত্ব বুদ্ধি নিয়ে চললে
কতটা ঈশ্বর ভাবনা নিয়ে চললে মানুষ এই জায়গায় আসে। ন দেশটি, সে দেশ করে না, আবার সঙ্গে সঙ্গে ন কাঙ্ক্ষতি, কোনো কিছু চায় না। শুধু তাই নয়, নির্দ্বন্দ্বহী মহাবাহ, সে দ্বন্দ্বাতীত ভূমিতে বিচরণ করে সর্বদা। তিনটে শব্দই মারাত্মক। কাউকে দেশ করেন না, কিছু কামনা করেন না, এবং দ্বন্দ্বহীন ভূমিতে বিচরণ করেন। আমরা সংসারে প্রতিনিয়ত দ্বন্দ্বের মধ্যে দিয়ে চলি। ভালো মন্দ, সুখ দুঃখ, উঁচু নিচু, এগুলো আমাদের সব সময় কাজ করে। একটু চেষ্টা করবেন মনে মনে দ্বন্দ্বাতীত হতে, দেখবেন হোঁচট খেয়ে যাবেন প্রতি পদে পদে, কিছুতেই আপনি সামলাতে পারবেন না। এত সহজ নয় দ্বন্দ্বাতীত ভূমিতে চলা। অর্জুনকে বারবার কিন্তু একটা কথা ভগবান গীতায় বলেছেন, দ্বন্দ্বাতীত দ্বন্দ্বাতীত বিমৎসর, তুমি দ্বন্দ্বাতীত হও, কোনো দ্বন্দ্ব যেন তোমার মধ্যে না থাকে। এই যে যুদ্ধ করতে এসে তোমার মধ্যে দ্বন্দ্ব জেগেছে, যুদ্ধ করব কি করব না, যুদ্ধে আমার পাপ হবে কি হবে না, আমি বোধহয় পাপভাগী হব, যাদের মারতে এসেছি তারা সবাই আমার আপনজন, একই রক্তের, এটা বোধহয় ঠিক হচ্ছে না। এই যে সবসময় সন্দেহাকুল চিত্ত, দ্বন্দ্বময় ভূমি, সেই দ্বন্দ্বময় ভূমিতে অর্জুন বিরাজ করছেন। অতএব দ্বন্দ্বাতীত কেমন করে হতে হয় সেই উপদেশ তো ভগবানকে দিতেই হবে, এবং সেই উপদেশে তিনি দিচ্ছেন পঞ্চম অধ্যায়ে এসে সন্ন্যাস যোগে, যে অর্জুন নিত্য সন্ন্যাসী হয়ে যাও, নিত্য সন্ন্যাসী হয়ে থাকো। তোমার কাপড় চোপড়ও পাল্টাতে হবে না, খাদ্য অভ্যাসও পাল্টাতে হবে না, কিচ্ছু পাল্টাতে হবে না। কাউকে দেশ করো না, কাউকে উপেক্ষা করো না, কাউকে ঘৃণা করো না, কিছু চেয়েও না। যুদ্ধ মানেই তো আমি জিতবো, আমি জয় চাই, চাহিদা আছে, কিন্তু সেই চাহিদার থেকেও নিজেকে সরিয়ে আনো। নির্দ্বন্দ্ব ভূমিতে গিয়ে দাঁড়াও, নির্দ্বন্দ্ব, যেখানে কোনো দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বহীন ভূমিতে গিয়ে দাঁড়াও। মারাত্মক কঠিন জায়গা। একটা মানুষকে যদি বলা হয় তুমি দ্বন্দ্বহীন ভূমিতে বিচরণ করো সর্বদা, সে প্রথমত বুঝতেই পারবে না। যদি বা বোঝে, কিছুক্ষণ পরে সেই হাঁপাতে হাঁপাতে বলবে আমি পারলাম না, আমি পারলাম না। সেই উপনিষদের গল্প, সারাদিন চেষ্টা করেও একটা পায়রাকে সে মারতে পারেনি, হাঁপাতে হাঁপাতে গুরুদেবের কাছে সন্ধ্যেবেলা এসে বলছে গুরুদেব আমি পারলাম না। বলে কেন? সবাই তো মেরে এনে দিল পায়রা, তুমি পারলে না কেন? না, যখনই মারতে যাচ্ছি তখনই দেখছি পায়রা লাল লাল বড় বড় চোখ দুটো আমাকে বলছে আমি কিন্তু দেখছি তুমি আমায় মারছো, আমি কিন্তু দেখছি তুমি আমায় মারছো, আমি পারলাম না গুরুদেব। গুরুদেব বুকে জড়িয়ে ধরেছিলেন সেই শিষ্যটিকে, তোমারই শিক্ষা সমাপ্ত হয়েছে। কাছাকাছি দ্বন্দ্বাতীত ভূমিতে বিচরণ করাটা ওই পায়রা মারার মতন ব্যাপার, কিছুতেই পারা যায় না। আমরা সবসময় জগতে সংসারে দ্বন্দ্বময় জীবন যাপন করি, ভালো মন্দ, সুখ দুঃখ, উঁচু নিচু, সবসময় দেখবেন দ্বন্দ্বভূমিতে বিচরণ করি। এই দ্বন্দ্বভূমিতে বিচরণ করার দরুন আমরা সবসময় দ্বন্দ্বময় জীবন যাপনে অভ্যস্ত। এই জায়গার থেকে সরে এসে দ্বন্দ্বাতীত স্তরে গিয়ে পৌঁছানো, দ্বন্দ্বাতীত স্তরে সবসময় থাকা, এটা খুব কঠিন, খুব কঠিন। অর্জুনকে বলছেন তুমি দ্বন্দ্বাতীত হও, নির্দ্বন্দ্ব হও। হে মহাবাহ, যতই তুমি শক্তিশালী বলে নিজেকে ভাবো না কেন, এই যে কথাগুলো বলছি, কথাগুলো নিজের জীবনে একটু চিন্তা করে দেখো তুমি পারবে কিনা। প্রথম কথা হলো তুমি দেশ শূন্য হয়ে থাকতে পারবে কিনা। দ্বিতীয়ত হলো তুমি কোন সমস্ত কামনা বর্জন করে চলতে পারবে কিনা। তৃতীয়ত হলো দ্বন্দ্বহীন হয়ে জীবন যাপন করতে পারবে কিনা। মনে রেখো, নির্দ্বন্দ্বহী মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। তুমি বারবার কর্মফল কর্মফল ভাবছো তো, যুদ্ধ করলেই তোমার ঘাড়ে অনেক পাপ এসে পৌঁছবে, পাপ এসে জমবে, সেই পাপের ফল তোমায় ভোগ করতে হবে। কিচ্ছু করতে হবে না যদি তুমি এই উপদেশটুকু শুনতে পারো বা বুঝতে পারো। পরিষ্কার ভাষায় ভগবান বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে যে তুমি আমাকে সন্ন্যাসের উপদেশ দিলে, আবার কর্মযোগের উপদেশ দিলে, কোনটা আমার কাছে শ্রেয়? বললেন দুটোই মঙ্গলজনক। তুমি যদি কর্ম সন্ন্যাস নিতে পারো, সমস্ত কর্মের মধ্যে থেকেও যদি কর্মহীন হতে পারো, কর্মের ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে চলতে পারো, তাহলে তুমি এতেই রেহাই পাবে, এতেই কর্মফল শূন্য হয়ে জগৎ থেকে বিদায় নিতে পারবে। এক। দুই, দ্বিতীয়টা হলো যোগ, কর্মযোগকে সত্যিকারের অনুশীলন করা। আমরা কর্ম করি কিন্তু কর্মযোগী হয়ে কর্ম করি না। জগতে কর্মযোগী হয়ে কর্ম করা একটা আলাদা জিনিস। অর্থাৎ কর্মকে
যোগের সঙ্গে একবারে আইডেন্টিক্যাল করে নেওয়া, মিলিয়ে নেওয়া, অভিন্ন করে নেওয়া। অর্থাৎ যে কর্ম করছি এটা ঈশ্বরের কর্ম, যে কর্ম করতে হবে তাও ঈশ্বরের কর্ম, যে কর্ম অতীতে করেছি তাও ঈশ্বরের কর্ম, আমি আমার জন্য তো কিছু করছি না। এই ধ্যান দৃষ্টিতে এইভাবে কোনো মানুষ যদি কর্মে প্রবৃত্ত হন, তার কর্ম আর কর্ম থাকে না, ফল আর তাকে ভোগ করতে হয় না, কারণ সেটা কর্মযোগে পরিণত হয়। ওই জন্যই গোবিন্দ বলেছেন যে দুটোই নিঃশ্রেয়সকর, দুটোই মঙ্গলজনক। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করৌ উভৌ, উভৌ নিঃশ্রেয়স করৌ, সন্ধি করে নিঃশ্রেয়স করা উভৌ, সন্ধি হয়ে গেছে এখানে। যারা পড়েন গীতা, পড়তে গিয়ে হোঁচট খান, তাদের কাছে আমরা ব্যাখ্যা করে দিতেই হবে। নিঃশ্রেয়স করৌ উভৌ, ওকার স্থানে আব হয়, সেই আব হয়ে গেছে করা উভৌ। সন্ন্যাস এবং কর্মযোগ দুটোই কিন্তু নিঃশ্রেয়স্কর। যদি ঠিক ঠিক সন্ন্যাস নেওয়া যায়, কর্ম সন্ন্যাস, আর যদি ঠিক ঠিক কর্মযোগ অবলম্বন করা যায়, মানে ফাঁক খুব সামান্য, তফাৎ নেই বললেই চলে, কিন্তু তবুও ভগবান তফাৎ করেই বলছেন সন্ন্যাস ও কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করৌ উভৌ। সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস, ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে চলা, কর্মে প্রবৃত্ত থাকা। আর দ্বিতীয়ত হলো কর্মযোগ, সমস্ত কর্মকে ঈশ্বরের কর্ম বলে মনে করে, সমস্ত কর্ম ঈশ্বরের কর্ম, আমি শুধু ঈশ্বরের কর্ম করে যাচ্ছি। আমার সন্তানের জন্মদান, এটাও ঈশ্বরের কর্ম। আমার সংসার করা, এটাও ঈশ্বরের কর্ম। আমার খাদ্য সংগ্রহ করা, এটাও ঈশ্বরের কর্ম। সমস্ত ঈশ্বরের কর্ম, আমি কিন্তু নিজের কর্ম করছি না। এইভাবে যদি মানুষ ডুব দিতে পারে কর্মযোগে, তাহলে সে কোথায় কর্মফল ভোগ করবে বলো দেখিনি? তার কর্মফলটা কোথায় জমবে? সে তো আমিত্ব বর্জিত হয়ে গেছে, অহংকার শূন্য হয়ে গেছে, আমার কর্ম বলে কিছু নেই। যেখান থেকে ওই শ্যামা সঙ্গীতটার সৃষ্টি হয়েছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। জগতে সবকিছুই তোমার কর্ম, সবকিছু ঈশ্বরের কর্ম। এইভাবে যদি কোনো কেউ কর্মে প্রবৃত্ত হন, তিনি কর্মযোগী। সুতরাং কর্মী এবং কর্মযোগী কিন্তু এক নয়। কর্মী কর্ম করে যান, কর্মফল তার জন্য প্রস্তুত থাকে, ভোগ করতে হয় তাকে, কিন্তু কর্মযোগী কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে কর্ম করেন না। সমস্ত কর্ম ঈশ্বরের, আমি কর্ম করি এই মাত্র, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, এইরকম একটা ধারণা নিয়ে তিনি চলেন, অর্থাৎ তার কর্মফল থাকে না। এই জন্য বলেছেন দুটোই নিঃশ্রেয়স্কর। আর সেই নিঃশ্রেয়স্কর যে দুটো ক্রিয়া, একটা কর্ম সন্ন্যাস আর একটা কর্মযোগ অবলম্বন, এই দুটো যিনি করে চলতে পারেন, তিনি নিত্য সন্ন্যাসী জগতে। তাকে কাপড় চোপড় পাল্টাতে হয় না, বিশেষভাবে কোনো সন্ন্যাস নিতে হয় না, কারুর কাছে গিয়ে নতুন নাম ধারণও করতে হয় না, মাথা কামাতে হয় না, শিখা রাখতে হয় না, সম্প্রদায়ের তিলক ধারণ করতে হয় না, এগুলো কিচ্ছু নেই তার জীবনে। তিনি নিত্য সন্ন্যাস নিয়ে চলেন। কর্ম সন্ন্যাস, সমস্ত কর্মকে ঈশ্বরে সমর্পণ করা, এটা তো সন্ন্যাসী। এখানে বাহিরের বাহ্যিক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, আন্তর পরিবর্তনই যথেষ্ট। আন্তর পরিবর্তন, এই আন্তর পরিবর্তনটা আমরা বুঝি না, আমরা বাহ্যিক পরিবর্তনটা বুঝি। আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি অমুক দিন, অত তারিখে, অতটার সময়, অমুক ব্যক্তির কাছে, আমার সন্ন্যাসের নাম হয়েছে এই, এখন থেকে আমি এই নামে পরিচিত, এইবার সেই নাম এভিডেভিট করে আমি পাল্টালাম, ব্যাংকের খাতায় পাল্টালাম, ব্যাংকে বইয়ে পাল্টালাম। এগুলো কি সন্ন্যাস? বলুন দেখিনি সত্যি কথা। এই জন্য গোবিন্দ একটা শব্দ প্রয়োগ করেছেন, জ্ঞ নিত্য সন্ন্যাসী। মানুষকে নিত্য সন্ন্যাসী হতে হয় অর্জুন। সংসার করলেও তাকে নিত্য সন্ন্যাসী হয়ে চলতে হয়। কে থেকে সে জন দেশটি ন কাঙ্ক্ষতি, যিনি কাউকে দেশ করেন না। তুমি কি যুদ্ধ করতে নেমেছো দেশ বুদ্ধিতে, ঘৃণার বুদ্ধিতে, উপেক্ষার বুদ্ধিতে? না, সম্ভবত নয়। অতএব তুমি তো কর্মফল তোমার জন্য তো থাকবে না। যুদ্ধ করছো তুমি তোমার নিয়মে দাঁড়িয়ে, তোমার জায়গায় দাঁড়িয়ে। তুমি ক্ষত্রিয় সন্তান, ধর্মযুদ্ধ এসেছে তোমার সামনে, তুমি যুদ্ধে প্রবৃত্ত হয়েছো। তুমি এই যুদ্ধ নিয়ে এত ভাবছো কেন? আমি যুদ্ধ করব না, একথাই বা বলছো কেন? বিষয়টা ভাবো একবার ভালো করে। সন্ন্যাস জায়গাটা ভাবো, সন্ন্যাস যোগটা ভাবো, কর্মযোগটাকে ভালো করে ভাবো, তাহলেই বুঝতে পারবে
তোমার যুদ্ধ কিন্তু তোমাকে বন্ধন আনবে না, বন্ধন মুক্ত করেই দেবে। গৃহস নিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি, যিনি কাউকে দেশ করেন না, কোনো কিছু চাহিদা নেই, যার নেই, তিনি নিত্য সন্ন্যাসী। আর তিনি সবচেয়ে বড় জিনিস হলো তিনি নির্দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব তার মধ্যে নেই, উঁচু নিচু ভাব নেই তার মধ্যে, ও শত্রু এ মিত্র এই বোধ নেই, এগুলো তো দ্বন্দ্ব। জীবনের দ্বন্দ্বকে ছাড়তে না পারলে মানুষ কোনোদিনই দ্বন্দ্বাতীত স্তরে গিয়ে পৌঁছয় না, ঈশ্বরকে অনুভব করতে পারে না। ঈশ্বর অনুভব কেন আমাদের পক্ষে হয় না, ব্রহ্ম অনুভব কেন হয় না, তার কারণ আমরা দ্বন্দ্বাতীত ভূমিতে গিয়ে দাঁড়াতে পারি না, দ্বন্দ্বাতীত হতে পারি না। দ্বন্দ্বময় জীবন যাপন করি, দ্বন্দ্বময় জীবনের পথে চলি, দ্বন্দ্বময় সংসার করি, দ্বন্দ্ব নিয়েই চলি, দ্বন্দ্ব নিয়েই মরি, এবং দ্বন্দ্বহীন ভূমিটা সম্পর্কে আমরা অবগতই নই। এই হচ্ছে আমাদের গণ্ডগোল। কেউ সনিত্য সন্ন্যাসী যৌনদেষ্টি ন কাঙ্ক্ষতি, নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ অর্জুন, তুমি সত্যিই ক্ষত্রিয় সন্তান, বিরাট বীর, তবুও তোমাকে আমি এই সম্বোধন করে বলছি কেন, তোমার যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা আছে অনেক, কিন্তু আধ্যাত্মিকতা সম্পর্কে তোমার ধারণা এখনো সংকীর্ণ, তোমার আধ্যাত্মিকতার বোধ তেমন নেই। তাই তুমি মহাবাহু, বাহু দুটো তোমার বিরাট, যুদ্ধ করতে তুমি ওস্তাদ, কিন্তু আধ্যাত্মিক জীবন যাপন করে চলা, অধ্যাত্মবাদকে একান্ত সঙ্গী করে চলা, এই জিনিসটা তোমার এখনো হয়নি। এই জন্যই তোমাকে আমার উপদেশ দিতে হচ্ছে, হে অর্জুন, নির্দ্বন্দ্ব এই মহাবাহ, তুমি নির্দ্বন্দ্ব হও। আর সেই নির্দ্বন্দ্ব হলে তবেই তুমি বন্ধন থেকে মুক্ত হবে, বন্ধন থেকে তোমার মুক্তি আসবে। তোমার যে ভেতরে ধারণা হয়েছে আমি কর্ম বন্ধনের মধ্যে পড়ে যাব, কর্মফল আমায় ভোগ করতে হবে, আমি পাপ করছি, সেই পাপের ভাগী আমায় হতে হবে, এগুলো একদম ভুলে যাও। নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে থাকো। নিত্য সন্ন্যাসী যেমন ভাবে চলে, কাউকে দেশ করে না, কারোর কাছে কোনো প্রার্থনার কিছু নেই, কোনো চাহিদার কিছু নেই সংসারের কাছে, সে নিত্য সন্ন্যাসী। পারবে না এই জায়গাটা অনুসরণ করতে? এইবার বলছেন অর্জুনকে, সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা। অর্জুন, এই সাংখ্য এবং যোগ দুটোই কিন্তু প্রায় সমার্থক। সাংখ্য মানে কর্মসন্ন্যাস, কর্মতত্ত্ব সম্পর্কে ধারণা অর্থাৎ জ্ঞান, আর তার সঙ্গে সঙ্গে যোগ, কর্মযোগ। সাংখ্য এবং যোগ এই দুটোই কিন্তু মানুষের জীবনে খুব প্রয়োজনীয় জানা, দুটো প্রায় এক, প্রায় এক, প্রায় এক। কর্মসন্ন্যাস তার জ্ঞান, তার ধারণা, সন্ন্যাসী হয়ে থাকতে গেলে কেমন করে চলতে হয় এই ধারণাটাই হলো সাংখ্য জ্ঞান। সাংখ্য জ্ঞান, সন্ন্যাস জ্ঞান, এটা ধারণা, এটা অনুভব করে চলতে হয়। আর যোগ মানে একান্ত ভাবে যোগযুক্ত হয়ে জীবন যাপন করা, ঈশ্বরে বিশ্বাস রেখে ঈশ্বরের সমস্ত কর্মফল সমর্পণ করে সংসারে চলা। তাহলে এই সাংখ্য এবং যোগ দুটোর মধ্যে ভেদ কোথায়? খুব সামান্য, খুব গভীরভাবে চিন্তা করলে একটু ভেদরেখা পাওয়া যাবে, নইলে কোনো ভেদ নেই। কিন্তু যারা বালা, যারা নির্বোধ, যারা মূর্খ, যারা বালকের মতন বুদ্ধি নিয়ে চলে, তারাই সাংখ্য এবং যোগকে পৃথক বলে ভাবে। সাংখ্য এবং যোগ পৃথক নয় অর্জুন। সাংখ্য জ্ঞান অর্থাৎ কর্মসন্ন্যাস সম্পর্কে ধারণা, কর্মত্যাগ সম্পর্কে ধারণা, সন্ন্যাস বুদ্ধি নিয়ে চলা, আর যোগোপদেশ, যোগের ধারণা, যোগ জ্ঞান, কর্মযোগ সম্পর্কে ধারণা, কর্মযোগের জ্ঞান। তফাৎ নেই বললেই চলে। পৃথক কারা বলেন? বালা, যারা সাধারণ মানুষ, নির্বোধ বালকের মতো বুদ্ধি সম্পন্ন, তারা পৃথক বলেন। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা। যারা প্রকৃত পণ্ডিত তারা সাংখ্য এবং যোগকে পৃথক বলেন না, পৃথক করেন না, পৃথক ধারণা নিয়ে চলেন না তারা। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ একম অপ্যাস্থিত সম্যক উভয়োর বিন্দতে ফলক। একমপি আস্থিত, এই দুটোর যে কোনো একটা যদি আশ্রয় করে মানুষ চলে, একম অপ্যাস্থিত, এই দুটোর মধ্যে একটাকেও যদি মানুষ আশ্রয় করে চলে, আমি কর্মসন্ন্যাস নিয়ে জগতে চলব, তাকে আলাদা যোগ সম্পর্কে ধারণা না জন্মালেও তার চলবে, না থাকলেও চলবে, কারণ সে তো কর্মসন্ন্যাসের উপর জোর দিয়েছে।
আমার কর্ম যেন ত্যাগমূলক হয়, সমস্ত কর্মের মধ্যে ত্যাগ থাকে। ওই যে বললেন আগেই যে জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী জনোদ্দেষ্টি ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই। এইরকম ভাবে যিনি সংসারে চলেন তিনি নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী সংসারে যদি থাকেন কেউ, তাহলে তার কাছে সাংখ্য যা, যোগও তাই। একমপ্যাস্থিত একমপি আস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। এই দুটোর যে ফল আলাদা, এটা আলাদা থাকে না। শেষে দেখা যায় সাংখ্য বা কর্মসন্ন্যাস নিয়ে যিনি এগুচ্ছেন, পরিণামে গিয়ে দেখা গেল তার কর্মযোগ এবং সাংখ্য জ্ঞান দুটোই কিন্তু এক হয়ে গেছে। কখন যে এক হয়ে গেল, ওই সমান্তরাল রেখার মতন আপনি দূরে রেল লাইনে তাকিয়ে আছেন, দেখছেন দুটো লাইন আলাদা হতে 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 মাথাটা এক হয়ে গেছে এক জায়গায়, ওই রকম এক হয়ে যায়। সম্যক উভয় বিন্দতে ফলম, সাধক দুটোরই ফল পান। তিনি সাংখ্য অর্থাৎ কর্মসন্ন্যাস, কর্মত্যাগ তারও ফল পান, এবং সঙ্গে সঙ্গে যোগেরও ফল পান, কর্মযোগেরও ফল পান। যে যোগ তাকে সমত্ব বুদ্ধি দিয়েছে, যে যোগ তাকে ঈশ্বর বিশ্বাস দিয়েছে, যে যোগ তাকে ব্রহ্মবোধ দিয়েছে, যে যোগ তাকে সম্পূর্ণ সবকিছু সমর্পণ করতে শিখিয়েছে, সেই যোগের অনুভূতি এবং কর্মসন্ন্যাসের অনুভূতি তখন তার কাছে এক। সম্যক উভয়ের বিন্দতে ফলম। কেন না, যত সাংখ্যই প্রাপ্যতে স্থান, সাংখ্য যেখানে নিয়ে যায় তত যোগই অভিগম্যতে, যোগেও সেখানেই যেতে হয় বা সেখানেই যাওয়া যায়। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ য পশ্যতি সপশ্যতি। এই সাংখ্য জ্ঞান, কর্মসন্ন্যাসের জ্ঞান এবং কর্মযোগের জ্ঞান যিনি বোঝেন, যিনি দেখেন, তিনি ঠিক বুঝতে পারেন। আর যিনি বোঝেন না, তিনি দেখেনও না, অনুভবও করেন না। অতএব য পশ্যতি সপশ্যতি, যিনি দেখেন তিনি ঠিকই দেখেন, আর যিনি দেখতে পারেন না তিনি সত্যিই পারেন না। এর জন্য মানুষের অনুভবটা খুব খুব সূক্ষ্ম হওয়া দরকার, অনুভূতির জগৎটা খুব স্বচ্ছ হওয়া দরকার, উপলব্ধির জগৎটা খুব চকচকে হওয়া দরকার, পরিচ্ছন্ন হওয়া দরকার, যেন কোনো ধোঁয়াশা ভাব সেখানে না থাকে, কোন রকম কোনো কুয়াশা যেন না থাকে, কোন রকম সংশয় যেন সেখানে না থাকে। এই জন্য জায়গাটা প্রত্যেকের কাছে আমি বারবার বলে যাচ্ছি, একাধিকবার কিন্তু আমি আলোচনায় যাচ্ছি, প্রায় 2-3 দিন হয়ে গেল যে চতুর্থ অধ্যায় থেকে আমি পঞ্চম অধ্যায়ে যাচ্ছি। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংসীর্ণ সংশয় আত্মবন্তং ন কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয় তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। চতুর্থ অধ্যায়ের 2টো শ্লোক, শেষের 2টো শ্লোক খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। তারপরেই পঞ্চম অধ্যায়ের প্রথমেই যে অর্জুনের প্রশ্ন, সেই প্রশ্নটা বুঝবার চেষ্টা করবেন, তবে আপনি উত্তর বুঝতে পারবেন। যে তুমি দুরকম বলছো বারবার, সন্ন্যাস ও কর্মনাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশোচি যচ্ছেয় এতয়োরেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। এই দুটোর মধ্যে কোনটা সঠিক আমাকে বলো। গোবিন্দ বলছেন দুটোই সমান, একই বস্তু, একই বস্তু, একই বস্তু। যারা যেভাবে নেন য পশ্যতি সপশ্যতি, যারা যেভাবে নেবেন তাদের কাছে সেইভাবেই এই বোধ যাবে। যারা সমান চোখে দেখবেন সমানভাবেই বুঝতে পারবেন। আমি জানি না আপনাদের ধোঁয়াশা আমি মেটাতে পারলাম কিনা, কুয়াশা আমি দূর করতে পারলাম কিনা, বোধের যে অভাব, মানে বুঝতে যদি অসুবিধা হয় কিছু, সেটা আমি দূর করতে পেরেছি কিনা। হয়তো আমাকে আরো একবার আলোচনায় যেতে হবে। চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় এই যে আমাদের অগ্রগতি, এই অগ্রগতির স্তরটা একটু আমাদের সবাইকে বুঝতে হবে। না বুঝে ছাড়বেন না কখনো গীতাকে, গীতাকে বুঝে তারপর ছাড়বেন, বুঝে তারপরে এগোবেন সামনে। যার জন্য আমি একটা শ্লোক সামনে গিয়ে 5টা শ্লোক পেছিয়ে যাচ্ছি বারবার। তার কারণ আগের অধ্যায়ের জেদ থেকে যাচ্ছে পরের অধ্যায়ে, আগের অধ্যায়ের বক্তব্যের টান থেকে যাচ্ছে পরের অধ্যায়ে। সেই টানটা আমাদের প্রত্যেকের অনুভব করা দরকার। এই জন্যই গীতা এত দুর্বোধ্য লাগে মানুষের কাছে, মানুষটি গীতা বুঝে উঠতে পারে না। আর আমাদেরও সমাজে এমন কেউ
দেখি না যারা গীতাটাকে একটু সাধারণ মানুষের কাছে বোঝাবার চেষ্টা করে। আমি জানি না আপনাদের কাছে কতটুকু যেতে পেরেছি বা পারছি, তবু আমি একটু চেষ্টা করে যাচ্ছি। এই মাত্র বারবার পেছনে হাঁটতে হচ্ছে, একটা শ্লোক এগুতে হলে 5টা শ্লোক পেছুতে হচ্ছে। পুরো 4র্থ অধ্যায়টাই পঞ্চম অধ্যায় আমার লাগছে, কেননা 4র্থ অধ্যায়ের নাম জ্ঞানযোগ, 5ম অধ্যায়ের নাম জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, অর্থাৎ সন্ন্যাস যোগ। সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ মানুষকে জগতে কেমন করে থাকতে হয় একটা শব্দ দিয়ে গোবিন্দ বুঝিয়ে দিয়েছে, নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসীর কোনো কাপড় চোপড়ের পার্থক্য নেই, সে সংসারই থাকে, যা রান্না হয় তাই খায়, ছেলে মেয়ে মানুষ করে, পিতামাতার সেবা করে, ছেলে মেয়ের বিয়ে দেয়, সংসার করে, আনন্দে হাসে, দুঃখে কাঁদে, সব এক। কিন্তু তার বোধের ভূমিটা আলাদা, চেতনার ভূমিটা আলাদা। সেই জায়গাটা একটু বোঝা দরকার। এই জন্য নিত্য সন্ন্যাসী বলে একটা শব্দ ব্যবহার করলেন ভগবান, অদ্ভুত শব্দ, যা একমাত্র গীতাতেই সম্ভব। ভুলে যাবেন না, গীতা হচ্ছে বহু যুগের সাধনার একটা সমন্বয়। বহু যুগের প্রাচীন ভারতবর্ষের সাধক বৃন্দের যে সাধনা, সেই সাধনার একটা সমন্বয়। এই সমন্বয়টা ভগবান করেছিলেন আজ থেকে 5000 বছর আগে। আমরা যদি ওই সমন্বয় ভূমিটা ধরতে না পারি, সমন্বয়ের জায়গাটা যদি বুঝতে না পারি, আমরা গীতা বুঝতে পারবো না, গীতা হারিয়ে যাবেন আবার। এই কারণেই আমাকে আমার এপিসোড বেড়ে যাচ্ছে, আলোচনা বেড়ে যাচ্ছে, একই জায়গায় আমায় থাকতে হচ্ছে প্রতিদিন, যাতে সাধারণ মানুষ যার বিদ্যা বুদ্ধি কম, শাস্ত্রজ্ঞান কম, সংস্কৃত জ্ঞান কম, সেও যাতে বুঝতে পারি। হয়তো আমি সবারই কাছে যেতে পারছি না, তাও যেতে পারছি না, আমি হয়তো পারঙ্গম হচ্ছি না, তবুও সকলের আমি কৃপা দৃষ্টি প্রার্থনা করি, সকলের আমি একটু করুণা প্রার্থনা করি, করুণা ভিক্ষা করি, যাতে সবাই একটু বুঝবার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা লাভ করে।